বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার ছিলেন আপনি। এই জিনিসটা আসলে কেমন ছিল ওই সময়টাতে যখন আপনি এত মানে আউট অফ দ্য বক্স ক্রিকেট খেলতেন, যেটা আমরা চাই আমাদের ছেলেরা এখন খেলুক, হয়ে ওঠে না এটা। তো সেই সময়টাতে আসলে কিভাবে কোপ আপ করেছিলেন উইথ এত বড় বড় বোলারদের এগেনস্টে নিজেকে? না, এটা ভাগ্যবান ছিলাম আমি, সত্যি কথা। আমি তো যখন শুরু করি খেলা, আমরা তখন টেস্ট স্ট্যাটাস পাইনি আর কি। আমি যখন ক্রিকেট খেলা শুরু করি একদম ছোটোবেলায়, এখন যেমন আমার ভাইয়ার ছেলে খেলছে, ও জানে যে যদি ক্রিকেটার হয় টেস্ট, ওয়ানডে, টি20 খেলবে। আমাদের সময় কিন্তু এই সুযোগ ছিল না। আমরা ভালোবাসা থেকে এসেছিল খেলাটা। আকরাম ভাই, বুলুল ভাই, ওনারা, নান্নু ভাই, ওনারা আমাদের রোল মডেল ছিলেন। তো আমি প্রচুর খেলা দেখতাম। আমার খালাতো ভাই, উনি আমাকে সবসময় স্বপ্ন বড় দেখতে বলতেন যে তুমি টেন্ডুলকার, লারা, ওদের সাথে কম্পিটিশন করছো এরকম। তো সেই মেন্টালিটি নিয়েই আমার চিন্তা ছিল যে আমরা তো আসলে ইউজ টু ছিলাম না যে 140 কিলোমিটারের বল খেলে। আমরা যখন শুরু করেছিলাম 2000 সালে টেস্ট খেলা, তো আমার মধ্যে ওই বিশ্বাস আর ওই জিনিসটা ছিল যে না, আমি ভয় পাবো না। ক্রিকেটের সবচেয়ে বড় যেই জিনিসটা আমার মনে হয় যে আপনি যদি ভয় না পান, তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। তো এক্সট্রাঅর্ডিনারি কিছু দেখানোর একটা চিন্তাভাবনা সবসময় ছিল যে না, আমি এক্সট্রা কিছু দেখাবো। তো লাকি ছিলাম যখন বাংলাদেশ টিমে ঢুকি, তার আগে আমি 5টা সেঞ্চুরি করেছিলাম। আন্ডার-17-এর 2টা, অস্ট্রেলিয়া একাডেমির সাথে, এবং আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে ঢাকা মেট্রোর হয়ে 2টা। তো 5টা সেঞ্চুরি করে যখন আমি সুযোগ পেলাম বাংলাদেশ টিমে, তো আমার কাছে একদম সহজ মনে হয়েছে। টেস্ট ম্যাচ যখন আমি খেলতে নামলাম শ্রীলঙ্কার সাথে, আমার 68 করে লাঞ্চে গেলাম। ওপি ভাই, জাভেদ ভাই, তারপর শান্ত ভাই বলছে আশরাফুল 100 করতে হবে। আমি হ্যাঁ, 100 তো করবোই আর কি। আমার কাছে এত কনফিডেন্স ছিলাম আমি, কারণ আমি 100 করেই এসেছি। আমি জানি যে কীভাবে 100 করতে হয়।